7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে চিরবিদায় নিয়েছে। ছুটে গিয়ে ভগবানের চরণে মা আছাড় খেয়ে পড়ল, দয়া 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 আমি কোনোদিন তোমার সেবা ত্রুটি করিনি, কোনোদিন তোমায় কষ্ট দেইনি, কোনোদিন তোমায় যন্ত্রণা দেইনি, তবে কেন আমার জীবনের একমাত্র অবলম্বন তুমি কেড়ে নিলে? আমি 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 কোথায় যাব, কার কাছে যাব? কার সন্তান আমার গর্ভ মাঝে প্রতিপালিত হচ্ছে? সিংহাসনে দাঁড়িয়ে থাকা ভগবানের চোখ থেকে ঝরঝর করে জল গড়িয়ে পড়ছে। মা, তোমায় যদি কষ্ট না দেই তাহলে তোমায় আপন করে নেব কি করে? ভগবানকে যে ভালোবাসে, ভগবান তাকে কষ্ট দেয়, দুঃখ দেয়। কেন দেয়? তুমি দুঃখ পাওয়ার পরেও যদি তাকে মনে রাখো, তবেই তো সে তোমার সামনে এসে দাঁড়াবে। বাবা যখন বেঁচে থাকে তখন বাবার গলায় একটা ফুলের মালা দিতে হয়। বাবা মরে যাওয়ার পরে বাবার ছবিতে মালা দিয়ে লাভ হয় না, বাবা তো পেল না। মা যখন বেঁচে থাকে তখন মাকে দুটো খেতে দিতে হয়। মা মরে যাওয়ার পরে পাড়ার লোককে ডেকে খাইয়ে কি হবে? মা তো পেল না। সম্মান যদি করতে হয় জীবদ্দশায় করবে, মরে যাওয়ার পরে তো পাড়ার বেড়ালটাও এসে মাথা নিচু করে। মনে রাখবে, যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান। পিতামাতার সেবার থেকে বড় সেবা এই জগতে কিচ্ছু হয় না। যদি পিতামাতার সেবা তুমি মনোযোগ সহকারে করতে পারো, তুমি দেখবে একদিন তোমার ঈশ্বর প্রাপ্তি হবেই হবে। ভক্তমণ্ডলী মায়েরা, পাড়ার লোকেরা মাকে এসে দাঁড়িয়ে বলছে, মা, এই জগতে যার কেউ নেই তার ভগবান আছে। আজ থেকে যেখানে ভগবানের নাম হবে তুমি শুনতে যাবে, সে তোমায় পথ দেখাবে। একদিনকে পাড়ায় কীর্তন শুনতে গিয়ে মা শুনছে আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করে, সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে ঠাঁই পায়। মায়ের মনে ইচ্ছা হলো আমি জগন্নাথ দর্শনে যাব। পাড়ার লোকেরা বলে উঠল, শোনো মা, তোমায় নিয়ে যেতে পারি, কিন্তু রাস্তার মধ্যে যদি কোনো বিপদ হয় সে দায়িত্ব আমরা নেব না। কেন জানো? সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, বিপদের দিনে বন্ধু পাওয়া বড় দায়। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে তো প্রকৃত বন্ধু বলে বলা হয়। পাড়ার লোকেদের সঙ্গে মা জগন্নাথ দর্শনে যাচ্ছে। বাংলায় একটা কথা আছে, কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার সঠিক হলে ঘরেই মধুর আকাশী। তোমাকে চারদিকে ছুটে যেতে হবে না, তুমি শুধু কর্ম ভালো করো। ভালো কর্ম করলে ভালো ফল তুমি পাবে, মন্দ কর্ম করলে মন্দ ফল তুমি পাবে। পাড়ার লোকেদের সঙ্গে করে মা যাচ্ছে জগন্নাথ দর্শনে, জগন্নাথকে দেখার জন্যে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে উলুধ্বনি আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাহ
হরি নাম তোমরা গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথ যাত্রী সম্মুখে আধার রাত্রি অগ তুমি যে পথ যাত্রী ওগো সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথ যাত্রী সম্মুখে আধার রাত্রি অগ তুমি যে পথ যাত্রী কথা বলতে তার নাম কভু বিপদে তার নাম কভু সংকটে তার নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহ কৃষ্ণ নাম মধুর নাম গাহ নাম গাহ নাম গাহরি হরি পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহ হরি নাম কৃষ্ণ হরি নাম হরি হরি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম মধুর নাম গাহরি হরি নাম জঙ্গলের মধ্যে দিয়ে চলতে গিয়ে মা শিলাবতী একটা পাথরের ঢিপিতে উচুট খেয়ে আছাড় খেয়ে পড়লো মাটিতে সবাই মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল চলো ভাই ও যদি মরে যায় না বাকি লোকেরা আমাদের ধরবে সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায় বিপদের দিনে বন্ধু পাওয়া বড় দায় সবাই যখন মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল অনেকক্ষণ পরে মায়ের যখন জ্ঞান ফিরল মা তাকিয়ে দেখলো একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে মায়ের একটা ছেলে হয়েছে ভগবান তার কথা রক্ষা করেছে হ্যাঁ মায়ের মনে যত দুঃখ থাক ছেলে মেয়ের মুখ দেখলে মায়েরা সব দুঃখ ভুলে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে
এই মায়ের ক্ষেত্রে উল্টো হলো, ছেলের মুখটা দেখে মায়ের মনে আনন্দ হবে কোথায়, রাগ এলো। ভগবানের দিকে তাকিয়ে বলে উঠলো, এমন একটা সন্তান দিলে যে জন্মানোর আগে আমার স্বামীকে মারল, জন্মানোর পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিল। এ বড় অপয়া হয়েছে ছেলেটা, একে আমি সঙ্গে নেব না, ছুড়ে দিল। মা যখনই ছেলেটাকে ছুড়ে দিয়েছে, ভগবান ছুটে গিয়ে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে। রাখে হরি, মারে কে? আর যাকে মারে হরি বাঁচাবে কে? যখনই ভগবান ছুটে গিয়ে কোল পেতে ছেলেটাকে কোলে নিয়েছে, কোল পেতে কোলে নিয়ে একটা অশ্বত্থ গাছের ডালে ওকে আশ্রয় দিয়েছে, যে গাছটা আজও পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে আছে, গেলে দর্শন করবেন সবাই। ভগবানের ভক্তকে বাঁচিয়ে গাছটা অমর হয়ে গেছে। তবে গাছটাকে জড়িয়ে ধরতে গেলে কম করে 15 থেকে 20 জন লোক লাগবে, 2-5 জনে হবে না। আর তার শেকড় যে কোথা পর্যন্ত গেছে কেউ জানে না, একমাত্র যে গাছ সে নিজেই বলতে পারবে। মায়েরা গিয়ে ডন্ডি দেয়, মানসিক করে, ঢেলা বাঁধে, যার যা মনস্কামনা। ভগবান তার নিজের ভক্তকে আশ্রয় দিয়েছে। ওইদিকে মায়ের কি অবস্থা, মা গায়ের জোরে উঠে চলে যাচ্ছে জগন্নাথ দর্শনের জন্য, পারল না, মুখ থুবড়ে পড়ল। সদ্য প্রসবিনী মা ওই মন্দিরের জগন্নাথ রাখাল বালকের বেশ ধরে মায়ের সামনে দাঁড়িয়ে হাতটা বাড়িয়ে দিয়েছে, মা জগন্নাথ দর্শনে যাবে যে। আপনারা গান শুনেছেন তো, যেদিন তুই কোলে এলি প্রথম হলাম মা, আতুর ঘরে শাকটা সেদিন কেউ বাজালো না, বলল সবাই মেয়ে হলো ছেলে হলো না রে, ঠান্ডি মাথায় উলু দিলাম সবাই রে ডেকে। হ্যাঁ, মনে রাখবেন, ছেলে মেয়ের মধ্যে কোনো অন্তরায় করবেন না। ছেলে যদি এক বংশের প্রদীপ হয়, মেয়ে তবে 2 বংশের প্রদীপ। বাবার কুলটাও আলো করে, শ্বশুরের কুলটাও আলো করে। হ্যাঁ, এই দিনে দাঁড়িয়ে এইসব কেউ করে? মা উঠে চলে যাচ্ছে জগন্নাথ দর্শনে। জগন্নাথ দেব মায়ের হাত ধরে মাকে নিয়ে যাচ্ছে জগন্নাথ দেখতে। পুরীর রথের কাছে নিয়ে গিয়ে ছেলে তার মাকে দেখাচ্ছে, মা ওই দেখো জগন্নাথ। মা এত বোকা, ছেলের হাতটা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আর যখন ছেলে হাতটা ছেড়ে দিয়েছে, খোকা কোথায় রে, এই খোকা আর আছে, আর আছে কি নেই, কোথায় গেল? ছিল মায়ের হাত ধরে সেই ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপরে। তাই গৌর হরি বল। ছিল মায়ে ধরে সেই ছেলে গেল রথের উপরে। ছিল মায়ের হাত ধরে সেই ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপরে। ওগো ছিল মায়ে ধরে সেই ছেলে গেল রথের উপরে। বলি জয় জগন্নাথ নাম হইল, জয় জগন্নাথ নাম হইল, জয় জগন্নাথ নাম হইল, জয় জগন্নাথ নাম হইল। মায়ের জগন্নাথ চরণে ঠাই হলো, জয় জগন্নাথ নাম মায়ের জগন্নাথ চরণে ঠাই হলো। বলি জয় জগন্নাথ নাম বলি জগন্নাথ চরণে ঠাই হলো, এবার বদন ভরে হরি বল। আরে জয় জগন্নাথ নাম হলো,
বদন ঘটে হরি বল জয় জগন্নাথ নামে হলো জয় জগন্নাথ নামে হলো জয় জগন্নাথ নামে হলো জয় জগন্নাথ নাম হলো। মায়ের তো জগন্নাথ চরণে ঠাঁই হয়ে গেল, ছেলেটার কি অবস্থা? গাছের ডালে আটকে গিয়েছে, ক্ষুধার জ্বালায় চিৎকার করে কাঁদছে। ও মায়েরা, ছেলে মেয়ে জন্মানোর পরে মুখে কি দেয়? ডিম পাতা রস। কি দেখো? মধু। মধু, হ্যাঁ ঠিক মধু। হ্যাঁ, ছেলেটা গাছের ডালে আটকে গিয়েছে, ভগবান চিন্তা করছে ঘন জঙ্গলে মধু পাই কোথা দেবো, যে যেখানে আটকে গিয়েছিল ওই সোজা গাছের ডালে একটা মৌচাকের জন্ম দিয়েছে, মধু চক্র। বৃক্ষ ডালে দেখো সৃজন করিল ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। অগ মধু চক্র বৃক্ষ ডালে লীলাময় লীলাময় বলো এই কি তোমার তোমার লীলা? তুমি কারে হাসাও কারে বা কাঁদাও? তোমার লীলা বোঝা বড় ভার, ভেবে সোজা মনে এই ত্রিভুবনে তুমি যেটা করে গেলে কেউ জানে না, কেউ জানে না। তুমি যেটা করে গেলে আসিয়া হে ভাই, চিত্রগুপ্ত লিখছে দেখো নিজেরও খাতায়, নিজেরও খাতায়। বড় সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, হও হুঁশিয়ার। বেলা তোমার আসছে ডুবে, নামছে অন্ধকার, নামছে অন্ধকার। মানুষ দেবতা হয়, হয় অবতার, হয় অবতার। মানুষের কুলে কলঙ্কের কালি লাগায় না আর, লাগাও নয়া। লটারিতে কেউ পায় কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। কেউ বা বাবা মায়ের জমানো সম্পত্তি জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা, জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, ওই লীলাময়ের লীলার ছল, লীলাময়ের লীলার ছল। একই সিঁদুর সব মায়েরা পরে, যে যার ভাগ্য গুণে উজ্জ্বল, যে যার ভাগ্য গুণে উজ্জ্বল। মধু চক্র মধু চক্র বৃক্ষ ডালে ওগো সৃজন করিল ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগে। মধু চক্র বৃক্ষ ডালে অগো সৃজন করিল। এবারে ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। মধু দিয়ে ভগবান খিদা মিটিয়ে দিয়েছে, এমন সময় ভগবান দূর থেকে তাকিয়ে দেখছে একটা বাঘিনী ওকে খাওয়ার জন্য ছুটে আসছে। তত্ত্বদর্শী মহাজন কিন্তু বাঘ বললেন না, বাঘিনী বললেন। কেন? বাঘ মাংস খায়, বাঘিনী ঘাড়ে কামড় দিয়ে আগে রক্তটা খায়। ভগবান কাউকে কোনোদিন পূর্ণ করে জগতে পাঠাননি, একটা খুঁট রেখে দিয়েছেন। কেন জানেন? ময়ূরকে এত সুন্দর রূপ দিয়েছে, কণ্ঠটা কেড়ে নিয়েছে।
আর কোকিলকে কত সুন্দর সুরের গলাটা দিয়েছে, রূপটা কেড়ে নিয়েছে। দেখবেন যে কীর্তনিয়ার গানের গলাটা খুব ভালো, তার আবার শাস্ত্র জ্ঞানটা বেশি নাই, কেন রেয়াজ করেছে তো, বই পড়ার সময় হয়নি। আর যে কীর্তনিয়ার শাস্ত্র জ্ঞানটা মারাত্মক, তার গানের গলাটা ভালো না, কেন বই পড়েছে, রেয়াজের সময় হয়নি। আর যার দুটোই ভালো, গানটাও ভালো গায়, কথাগুলো বেশ দামি দামি বলে, তার তো ডেট ফাঁকা নাই, 1 সাল আগে থেকে সব বুকিং হয়ে যায়। হ্যাঁ, আরে আমার হয়নি, যার হয় তার ঠিক হয়। হ্যাঁ, ঘর জামাইয়ের কাছে গিয়ে বাড়ির বউ বলছে তুমি এ বাড়ির ঘর জামাই, বলে হ্যাঁ ঘর জামাই সবসময় খাই খাই করলে হবে নি, মাঝে মাঝে একটু খিদেটাকে কন্ট্রোল করো। জামাই তখন বলতেছে খিদেটাকে না হলে কন্ট্রোল করলাম, সে ঠিক আছে, কিন্তু তুই ভাব যে কালে কন্ট্রোলটার খিদে পাবে, সেই কন্ট্রোলটাকে কন্ট্রোল করবে কে? খিদেটা আমি কন্ট্রোল করলাম, সে অসুবিধা নাই। যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ বা রাজপাটে, ওই খাটে কি কুবজা খাটে, যে খাটে রাধা রানী খাটে? সবার জন্যে সব জায়গা নয়। যে ছেলেটা MA পাস করে চায়ের দোকান দিয়েছে, তাকে দেখে কষ্ট কম হয়, কেন জানেন? শিক্ষিত ছেলে তো নিজের পায়ে সৎকর্ম করে খাচ্ছে। কিন্তু যে ছেলেটা MA পাস করে একটা ঝাড়ুদারের কাজ করার জন্যে একটা 8 ফেল করা নেতার পা টিপছে, তখন কষ্ট হয়, কেন ও তো শিক্ষাই অর্জন করেনি। শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। সবাই তো সব জায়গার মূল্য দিতে পারবে না। যে পড়াশুনো করেনি তার আবার মূল্য কিসের? সে জানে সব বুঝি এমনি এমনি পাওয়া যায়। না না না, কেন জানেন? লতা মঙ্গেশকরকে একদিন আমেরিকায় তিনি যখন গাইতে গিয়েছেন, একটা লোক প্রশ্ন করেছিলেন, আচ্ছা আপনাকে ভারতবর্ষ থেকে ডেকে এনে আমেরিকায় আমরা গান করাচ্ছি, বিনিময়ে কি পাবো? বিনিময়ে তো আমাদের কোটি টাকা চলে গেল আপনাকে আনার জন্য। লতা মঙ্গেশকর বলছেন, তোমাদের আমেরিকার যত সম্পত্তি আছে সব যদি আমার নামে করে দাও না, আমি যে পরিশ্রম করে গলাটা তৈরি করেছি, পরিশ্রমের 1 সিকি দাম দিতে পারবে না। কোটি টাকা তো অনেক দূরের কথা। মনে রাখবেন, যারা শিল্পী হয়, শুধু গায়ক নয়, সব দিকে শিল্পী, যে ঠাকুর বানায়, শিল্পীর শিল্পসত্তার দাম কোনোদিন দেওয়া যায় না। তাহলে দাম কেন? আমার কেন 5,000, একজনের কেন 1 লাখ? বলে যার পরিবেশনের যোগ্যতা যেমন, তার মূল্য তেমন। আমি যদি সেইটা নিয়ে শুধু হিংসে করি, আপনি কেন 1 লাখ পাচ্ছেন, আমি কেন 5,000 পেলাম, তাহলে হবে না। হিংসে করলে হয় না, চেষ্টা করতে হয়। আপনি যদি পেতে পারেন, আমি কেন পারি না? আপনি যদি অর্জন করতে পারেন, আমি কেন পারি না? বলতে পারেন? যারা সিনেমার নায়ক নায়িকা হয়, আমি অনেক অনেক বাড়িতে গিয়ে ছেলেদের মেয়েদের রুমে আমাকে থাকার বাসা দেয়, আমি দেখি বাড়ির দেওয়ালে শাহরুখ খানের ছবি লাগানো, সালমান খানের ছবি লাগানো, ঐশ্বরিয়া রায়ের ছবি লাগানো। আচ্ছা বলো, এত সুন্দর নায়িকার ছবিটা লাগিয়ে রেখেছো দেওয়ালে, সকালবেলা ঘুম থেকে উঠে নায়িকার ছবিতে প্রণাম করে পরীক্ষা দিতে যাও, না সকালবেলা ঘুম থেকে উঠে দেবাদিদেব মহাদেবের বাঘছাল করা ছবিটায় প্রণাম করে পরীক্ষা দিতে যাও? কোনটা? হ্যাঁ, মানুষ কোনোদিন রূপের পুজো করে না, মানুষ গুণের পুজো করে। তা যদি না হতো, তাহলে আমাদের মেদিনীপুরে শ্যামসুন্দর দাসবাবু, যার 80 বছর বয়স হয়ে গেছে, হ্যাঁ, মাথায় টাক পড়ে গেছে, বড় একটা টিকি আছে, গায়ের রং কালো, একটা 100 টাকার টেনে কাপড় পরে আসরে উঠে পড়ে, একটা 50 টাকার গেঞ্জি উত্তর, তাকে নেওয়ার জন্য কমিটি একবারে হাঁপিয়ে পড়ে যাচ্ছে। বাবু একটা ডেট হবে নি, কত টাকা নেবে? তা আমি অনেক অনেক কমিটি, আপনারা কেন যাচ্ছেন বুড়োটার কাছে ছুটে ছুটে ছুটে? হ্যাঁ, দাঁড়াতে জানেনি, পায়ে ব্যথা, গাঁটে ব্যথা, হাঁটু ব্যথা, রাধাপদ ঘোষের পা টিপে দিচ্ছে কমিটির ছেলেরা। বলে বাবু আপনি 2 ঘন্টা করিয়ে দেন, তাহলেই হবে। তাহলে জেঠু, আপনাকে নেওয়ার জন্য এত মারামারি কেন? কথা বলতে পারেননি, ফ্যাস ফ্যাস করে অর্ধেক গলা আটকে যায়। বলে ওরে, তোদেরকে দেখার জন্যে ডাকে, আমাদের থেকে নেওয়ার জন্যে ডাকে। দুটো জায়গা এক করে দিলে হবে না। কেশিপালের ফোল্ডিং ছাতা যত সুন্দর দেখতে হোক, একটু জোরে হাওয়া দিলে মুড়ে সব এক জায়গায় দলা পাকিয়ে শিকটিক ভেঙে সব জড়ো হয়ে যাবে। আর বুড়ো দাদুর ছাতাগুলো যত জোরে ঝড়ো, ঠিক টিকে থাকে। তা
মোট কথা হচ্ছে মূলো আর আপেলের মতো অবস্থা। মূলো একবারে সুন্দর দেখতে, সাদা, নিচেরটা কচি, ওপরে আবার সবুজ সবুজ শাক বেরোয়। চাষি হাটে নিয়ে গিয়ে বসে পড়েছে, দাম কত? বলে 10 টাকা আটি। খদ্দের বলছে 6 টাকা হয়নি, 4 টাকা কম। আপেল একবারে শুকনো হয়ে গেছে। দোকানদার বলে 300 টাকা, নিতে হলে নেন, এক রেট, নিতে হলে নেবেন, নাহলে বাড়ি চলে যাবেন। আমার বাবা বলতেন, যদি জীবনে তৈরি হতে হয় আপেল হও, তাহলে নিমাই ঝাড়ার মতো বুড়ো বয়সের লোকে খুঁজবে তোমায়। আর যদি মূলো হও, যে কদিন যৌবন থাকবে সে কদিন ডাকবে, তারপরে তোমার নাম মুছে দেবে, কেউ আর ভুলেও চিন্তা করবে না ওই নামে একটা লোক ছিল। মনে রাখবেন, সারা জীবন ধরে শুধু ফেয়ার অ্যান্ড লাভলির পিছনে না ছুটে একটু মাঝে নিজের যোগ্যতার দিকে ছোট। ফেয়ার অ্যান্ড লাভলি মেখে যদি ফর্সা হওয়া যেত, আফ্রিকার লোক কেউ কালো থাকতো না, ওরা কেজি কেজি কিনে মেখে নিত। আফ্রিকার লোক সব কালো, বলে ফেয়ার অ্যান্ড লাভলি, বলে খবরদার, ও মেখে কোনোদিন ফর্সা হওয়া যায় না। তবে যদি হতে হয় অন্তরটাকে সাজাবে। ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে সব থেকে বেশি শিক্ষিত রাজ্য হচ্ছে কেরালা। কেরালায় সব থেকে শিক্ষিত বেশি, কত? 95% শিক্ষিত লোক কেরালায় বাস করে। ভারতবর্ষে যতগুলো রাজ্য সব থেকে কেরালায় শিক্ষিতের হার বেশি। এটা শুনে আনন্দ পাচ্ছেন, আরেকটা জিনিস শুনে দুঃখ পাবেন। ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে কেরালায় বৃদ্ধাশ্রমের সংখ্যা সব থেকে বেশি, 93%। শিক্ষিত 95%, বৃদ্ধাশ্রম 93%। ছেলে মেয়েরা পড়াশুনো করে এসে বাপের হাত ধরে বাড়ির বাইরে, ড্যাড তুমি হ্যাট, তুমি কি করছো বাড়িতে এখনো? আর মায়েরা তো মম ডাক শোনার জন্য খেপে উঠেছে একবারে। আমার ছেলে আমাকে মম ডাকলো নি। জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন। আর ছেলে মেয়েরা পড়ে না, আর পড়বে না। দেবতা মন্দির মাঝে ভকত প্রবীণ, জপিতে জপমালা বসি নিশিদিন, হেন কালে সন্ধ্যাবেলা ধুলিমাখা দেহে বস্ত্রহীন জীর্ণ দিন, পুষিল সে গৃহে কহিছে কাতর কণ্ঠে, গৃহ মোর নাই, এক পাশে দয়া করে দিও মোরে ঠাই। সসংকোচে ভক্তবর কহিছেন তারে, আরে আরে অপবিত্র দূর হয়ে যারে। সে কহিল চলিলাম চক্ষের নিমেষে, ভিখারি ধরিল মূর্তি দেবতার বেশে। ভক্ত কহে প্রভু মোরে কি চল চলিলে, দেবতা কহিল মোরে দূর করে দিলে। জগতে দরিদ্র রূপে ফিরি দয়া তারে, গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। আর পড়ে না, আর পড়ে না। হে বঙ্গ ভাণ্ডার বিবিধ রতন, তা সবে অবধ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। আর বাড়ির ছেলে মেয়ের সকালবেলা ঘুম থেকে উঠে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে হরে কৃষ্ণ বলে না, কি বলে? গুড মর্নিং। হ্যাঁ, দাদু গিয়ে নাতির সামনে দাঁড়িয়েছে, নাতি তো বাইরে থাকে কলকাতায়। দাদু ভাই একটা কবিতা বলো। নাতি বলছে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। দাদু বলে কি বলছিস রে, তুই বলতে পারবি নি? কি বলবো? শুধু বিঘে দুই ছিল মোর ভুই, আর সব গেছে ঋণে। বাবু কইছেন বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। বলে সেটা আবার কি জিনিস? হ্যাঁ, সেটা কি জিনিস? গুরুদেব বলে গেছে তুলসীতে জল দিতে হবে প্রত্যেক দিন স্নান করে উঠে। আমার কাকিমা তুলসীতে জল দিচ্ছে, চান করে উঠে কাপড় পরে জুতোটা পরে এবার জলের ঘটি নিয়ে চলে গেছে জল দিতে। হ্যাঁ, আমি বলে কি বেগুন গাছে জল দিচ্ছ? বলে না, তুলসীতে দিচ্ছি। তুলসী গাছে জল দিচ্ছ জুতো পরে? বলে গুরুদেব বলিয়ে গেছে তাই দিচ্ছি। তুলসী গাছ আর বেগুন গাছের তফাৎ বুঝলে না, বাঙালি হয়েছে। শোনো, বাঙালি কোনোদিন 25শে ডিসেম্বরে কেক কেটে খাবে না, বাঙালি কোনোদিন 1 জানুয়ারিতে ফিস্টি করে খাবে না। বাঙালি মহাপ্রভুর জন্মদিন পালন করবে, বাঙালি ভগবান কৃষ্ণের জন্মদিন পালন করবে। জন্মদিনে কেক কাটবে না, পারলে মিষ্টি বিতরণ করবে। প্রদীপ নেভাবে না, পারলে মোমবাতি জ্বালাবে। তবে তোমার সংসারের কল্যাণ হবে, তবে তোমার সন্তানের কল্যাণ হবে। জীবনের ব্যালেন্সটা ঠিক করতে রাখতে শেখো। এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা রাখো, তবে তো ব্যালেন্স ঠিক থাকবে। এক রবিবার করে বাড়ির সবাই মিলে পিকনিক করতে যাও, মাছ মাংস খেতে যাও। আরেক রবিবার করে বাড়ির সবাই মিলে মন্দিরে গিয়ে প্রসাদ পাও, তবে তো জীবনের ব্যালেন্স ঠিক থাকবে।
মাসে একদিন সিনেমা দেখতে যায় বাড়ির লোকেরা, মাসে একদিন করে হরি নাম শুনতে যাও, তবে তো জীবনের ব্যালেন্সটা ঠিক থাকবে। হ্যাঁ, মনে রাখবে জীবন এত সোজা না। পশুবৃত্তি মানব জাতি করে গোপালন, করে গোপালন। ছোট পোশাক পরাকে যারা আধুনিক বলে মনে করে, শরীর ঢাকা দেওয়া পোশাককে যারা গাইয়া ভূত বলে মনে করে, ছোট পোশাক পরা যদি আধুনিক হয় তাহলে আমি বলবো এর থেকে আমাদের মেদিনীপুরের গরুগুলো বেশি আধুনিক। ওরা কোনো পোশাকই পরেনি, এমনি ঘুরে বেড়ায়, তা ওরা তো সব থেকে আধুনিক বেশি। পশুবৃত্তি মানব জাতি করে গোপালন, করে গোপালন। অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন, পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, পশু জানে না। মানব জাতি জানে কিন্তু মেনে চলে না, মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, এই সংসারে তাদের হৃদয়ে ভরা ময়লা, তারা ভদ্র বেশে ঘোরে, ভদ্র বেশে ঘটে। ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলে না। মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা, জ্ঞানের চেতনা। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, সারা দেশে বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে, কুকুর কিনে পোষে। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, রাস্তায় রাস্তায় ঘরে। অসৎ লোকের টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে, দিন দিন যাচ্ছে বেড়ে। অধম দিন দাসে কয় ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, পশুর ধর্ম ছাড়ো। মানুষ যদি হতে হয় রে ভাই মানুষের পা জড়িয়ে ধর, পা জড়িয়ে ধরো। এখন তো শিক্ষিত ছেলে বাড়ির ঘরে ঘরে দেখা যায়, কিন্তু একবার চিন্তা করলেন না আজ থেকে 150 বছর আগে যে ছেলেটা গ্র্যাজুয়েট হলো কে? বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্ত। কার পায়ে গিয়ে পড়লো? নরেন্দ্রনাথ। যে লোকটা জীবনে স্কুলের দরজা দেখেনি রামকৃষ্ণ পরমহংসদেবের পায়ে গিয়ে পড়েছে। ঠাকুর আমি এসেছি। রামকৃষ্ণ পরমহংসের আশীর্বাদ মাথায় নিয়ে বিবেকানন্দ চলে গিয়েছে আমেরিকার চিকাগো ধর্মসভায় হিন্দু ধর্মের মান উন্নতি করার জন্যে। রামকৃষ্ণ পরমহংসদেবের নাম কি? গদাধর চট্টোপাধ্যায়। দীক্ষা নিয়ে মাকে কাছে পেয়ে সাধনায় সিদ্ধি লাভ করে কি নাম হয়েছে? রামকৃষ্ণ পরমহংস। এটা বলতে গেলে আবার অনেকটা চলে যাবে। পরমহংস এমনি এমনি হয়নি। আমাদের নাক থেকে মাথা দিয়ে এই ঘাড়ের পেছন পর্যন্ত 12 আঙুল গুনে গুনে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলে। আপে গিয়ে ডাউনে ফিরে না এলে মরা বলে ঘোষণা হয়ে যাবে। রামকৃষ্ণ পরমহংসদেবকে চিনে রাখুন। 1 আঙুল কমাইলে জীবের জ্ঞানের উদয় হয়, উদয় হয়। 2 আঙুল কমাইলে জীবের নিরানন্দ যায়, নিরানন্দ যায়। 3 আঙুল কমাইলে থিতাব জ্বালা যাবে দূরে, দূরে। 4 আঙুল কমাইলে চতুর্বিধ মুক্তি তুচ্ছ করে, উচ্চ করে। 5 আঙুল কমাইলে পঞ্চবাণে পড়ে কাটা, কাটা। 6 আঙুল কমাইলে ঘুচে যায় ষড়রিপুর লেটা, ষড়রূপুর লাটা। 7 আঙুল কমাইলে সপ্ত পাশ করে ছেদ, করেছে। 8 আঙুল কমাইলে অষ্টতালা করে ভেদ, তালা করে ভেদ। 9 আঙুল কমাইলে নবদ্বারের কপাট আটা, 10 আঙুল কমাইলে ঘুচে যায় দশেন্দ্রিয়ের লেটা, দশেন্দ্রিয় লাটা। 11 আঙুল কমাইতে যদি পারে কোন জন, কোন জন দিব্য চক্ষে দিব্য মূর্তি করে দর্শন, করে দর্শন। 12 আঙুল যেই জন কমাইতে পারে, কমাইতে পারে। এবার পরমহংস হইয়া ভাসে আনন্দের সাগরে। আনন্দের সাগরে। এই জন্য রামকৃষ্ণ পরমহংস বলে তারে। হ্যাঁ, আমেরিকার চিকাগো শহরে মানুষের মন কেড়ে নিয়েছে বিবেকানন্দ। গাছের তলায় বসে আছে, সন্ন্যাসী তো, গেরুয়া পোশাক পরেছে, পায়ে খড়ম দিয়েছে, মাথায় পাগড়ি বাঁধা, পাগড়ির মধ্যে শ্রীমদ্ ভগবদ গীতা, বসে আছে গাছের তলায়।
সবাই এসে বিবেকানন্দকে প্রণাম করছে, যার যা ভালো লাগে উপহার দিচ্ছে। এমন সময় একটা কম বয়সী মেয়ে এসে বিবেকানন্দের সামনে দাঁড়িয়ে বলছে, আমি একটা আপনাকে কথা বলবো, আপনি শুনবেন? বিবেকানন্দ বলছে, বলো কি কথা? বলছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। বিবেকানন্দ বলছে, মা তাকিয়ে দেখো আমার দিকে, এই আমেরিকায় কত মানুষ আছে, আমি তো সন্ন্যাসী, সন্ন্যাসী কোনোদিন বিয়ে করে না মা, বিয়ে করলে ব্রহ্মচর্য নষ্ট হয়ে যাবে, আমার সাধুত্ব থাকবে না, আমি কি করে বিয়ে করব? মেয়েটা কাঁদতে কাঁদতে ফিরে চলে যাচ্ছে। বিবেকানন্দ ডেকে বলছে, মা শোনো, কাছে এসেছে, আমেরিকায় এত ভালো ভালো ছেলে থাকতে তুমি আমাকে বিয়ে করবে কেন? প্রশ্ন করছে, সাধু তো। মেয়েটা উত্তর দিচ্ছে, আপনাকে সবাইকে ছেড়ে আপনাকে বিয়ে করব কেন জানেন? আমি চাইলেই একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, ব্যারিস্টার জুটিয়ে নিতে পারতাম, আপনাকে বিয়ে করব কেন? বলে কেন? বলে আপনাকে বিয়ে করে আপনার ঔরসে একটা সন্তানের জন্ম দেব। আমার ছেলে রাস্তা দিয়ে যখন হেঁটে চলে যাবে, লোকে বলবে বিবেকানন্দের সন্তান হেঁটে যাচ্ছে, তাকিয়ে দেখো। কোনো চোর চিটিংবাজ, গুন্ডা, বদমাস, ফেরেববাজ, চিটিংবাজ, মানুষের পয়সা মেরে খাওয়া কোনো অভিনেতার ছেলে নয়, বিবেকানন্দের ছেলে। বিবেকানন্দ মনে মনে ভাবছে, বাবা তোমার তো চিন্তা ভাবনা বিরাট গো। হ্যাঁ, কাছে এসে বসেছে। মা বলো, তোমার দরকার আমার মতো একটা ছেলে? বলে হ্যাঁ, আমার দরকার তোমার মতো একটা মা। একটা বুদ্ধি করলে হয় না কি? আজ থেকে তুমি আমাকেই তোমার ছেলে করে নাও। তাহলে কি হবে? আমাকে বিয়েও করতে হলো না, আমার ব্রহ্মচর্যটা অটুট থেকে গেল, আর তুমিও বিয়ে না করে আমার মতো ছেলে একটা পেয়ে গেলে। মাকে ভগ্নী নিবেদিতা, ছেলেকে বিবেকানন্দ। মনে রাখবেন, সংসারের রঙ্গমঞ্চে দাঁড়িয়ে আপনি জীবনে যাই করুন না কেন, জীবনের শেষে আপনাকে আসল জায়গাটা চিনে নিতে হবে। তাই লিখতে গিয়ে কবি লিখেছিলেন না, তুমি যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যার জন্য মর ভেবে মা হে মা করাল বদনী, হে মা খড়গধারিণী, মা 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 যার জন্য মর ভেবে নিতাই গৌর প্রেমানন্দ হরিব তোমার সঙ্গে যাবে। সেই প্রেয়সী দেবে ছড়া ঘরে অমঙ্গল হবে। ওগো সেই প্রিয় সে দেবে ছড়া ঘরে অমঙ্গল হবে বলে ভেবে রাখবার কেউ কারণ নয়, মিছে ভবান্ডলে ভেবে রাখবার কেউ কারণ নয়। ভুলো না দক্ষিণা কালী, কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে রাখবার কেউ কারণ তাই মিছে ভবান্ডলে ভেবে রাখবার কেউ কারণ নয়। দিন দুই তিনের জন্যে ভবে তোমায় কর্তা বলে সবাই মানে। অগদিন দুই তিনের জন্যে ভবে কর্তা বলে সবাই মানে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। অগ সেই কর্তারে দেবে ফেলে কালা কালের
করতে এলে ভেবে রাখ মন কেউ কারো নয় মিছে ভাবা ভবান ডালে ভেবে রাখ মন কেউ কারো নয় মিছে ভাবা ভবান ডালে ভেবে রাখ মন কেউ কারো নয় দেবী হরে প্রসীদ প্রসীদ মাতর জগৎ আভার ভূতানি চন্দ্রাণি देवी काली केश्वरी परमा प्रकृति रात्रि शक्ति परा विद्या प्रदायिनी परमा प्रकृति ज्योतिरात्रि पद्या शक्ति विभूषिता या देवी नमो देव्यै षट्वदेव्यै स्वाधिकस्तु परमा प्रकृति रात्रि शक्ति महामाये नमस्तुते परमा कल्याणी देवी शक्ति परा विद्या प्रदायिनी आराध्या प्रकृति स्तमात्री शक्ति परा विद्या प्रदायिनी नमो देव्यै महादेव्यै शिवायै कृतज्ञ देवी काली देवत्री परमा शक्तिदायिनी परमा वैष्णवी गौरी शक्ति परा विद्या प्रदायिनी आद्या शक्ति महामाये परमा प्रकृतिदायिनी नमस्ते वैष्णवे शक्ति देवी परा गौरी प्रदायिनी परमा कालिके शक्तिदात्री परा नमस्ते काली के मातृ परा मुक्ति विभूषिता परमा प्रकृति शक्ति परा विद्यादायिनी परा भगवती वैष्णवी माता परमा विद्या प्रदायिनी नमस्ते काली के शक्ति परा शक्ति विभूषिता कटितट सुयोधन अचुरौषं नव्यध्यायिनी परमा प्रकृति शक्तिदात्री परा भगवती प्रदायिनी नरपुण्य विभूषिता परमा भक्तिदायिनी परमा प्रकृति शक्तिदात्री महादेवी स्वादिके परमा विश्वसुंदरी मातृ शक्त्या भक्ति परा गौरी प्रदायिनी नमस्ते काली के शक्ति परा गौरी प्रदायिनी परमा वैष्णवी मातृ परा विद्या प्रदायिनी अद्या शक्ति महामाये परमा गौरी दायिनी नमो देव्यै महादेव्यै शिवायै नमः देवी काली के शक्ति परमा गौरी दायिनी नमस्ते काली काली महाकाली काली के पापनाशिनी सहस्रार्थ देवी शक्ति परमा गौरी दायिनी या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु आयुरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी परा गौरी परमा शक्तिदायिनी परमा प्रकृतिदात्री मुक्ति परा गौरी प्रदायिनी नमस्ते काली के शक्तिमात्री परा विद्या विभूषिता परमा प्रकृति शक्तिमात्री परा विद्या प्रदायिनी महस्याराधितो शक्ति परमा गौरीदायिनी महेश्वरायुग विश्व शक्ति विभूषिता वसुंधरा यस्या देवी के सर्व शक्तिधारिणी परमा प्रकृति शक्तिदात्री नारायणी नमस्तुते परमा प्रकृति शक्तिदात्री नारायणी नमस्तुते परमा प्रकृति शक्तिदात्री नारायणी नमस्तुते এই কমিটি দাদা ভাইদের দুজন গিয়ে আমার কাছে বলে এসেছিল, তা আমি বলতে গিয়ে এই কথাটাকেই আপনাদের বলবো। চণ্ডী সূক্তের এই যে 48টি শ্লোক আমি বললাম, এই শ্লোক কটি মুখস্থ করতে আমার 4.5 মাস সময় লেগেছে। তারপরে মুখস্থ করে খাতায় লিখতে হয়েছে যাতে উচ্চারণে ভুল না হয়। তারপরে সুরের সঙ্গে একটা বসাতে হয়েছে, সুর ছেড়ে গেলে শুনতে ভালো লাগবে না। তারপরে হরিবাসরে দাঁড়িয়ে
বলা অভ্যাস করতে হয়েছে। আমি এই জন্যই কথাটা বললাম, পুজো প্যান্ডেলে গিয়ে যখন ঠাকুরমশাই চণ্ডী পাঠ করে ব্রাহ্মণরা, আমরা কত কটু কথা বলি, পিছন থেকে টোন টিটকিরি করি, কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না, খালি পেটে না খেয়ে আদার টুকরো একটু মুখে রেখে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পুরো চণ্ডী গ্রন্থটা একভাবে পড়ে যেতে হয়। এত সুন্দর মাইক ওখানে থাকে না, শুধু শুকনো একটা মাইক থাকে। তাই তাদেরকে টোন টিটকিরি করার আগে নিজে একবার গিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে দেখলে হতো না? পরকে নিন্দা করার আগে নিজেকে একবার তার জায়গায় দাঁড় করাতে হয়, তবে বোঝা যায় তার জায়গায় যেতে গেলে কতটা শ্রম দিতে হয়। ভক্তমণ্ডলী মায়েরা, বাঘিনী যখন ছুটে আসছে, বাঘিনী ওকে দুধ দিয়ে কোলের মধ্যে নিয়ে বসে আছে। হ্যাঁ, বাঘিনী ছুটে এলো, কাছে বসলো, কি করছে? নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরায়, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। হরি হরি বল। নিজ স্তন দুগ্ধ ঝরা মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। বলি এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। বাঘের দুগ্ধ মানুষ খায় গো, এই তো লীলার বৈশিষ্ট্যতা। বাঘের দুগ্ধ এবার জগৎ জীবকে শিক্ষা দেয় গো, বাঘের দুগ্ধ মানুষ খায় গো, জগৎ জীবকে শিক্ষা দেয়। বাঘের দুগ্ধ মানুষ খায় গো, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া, ওগো মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। বাঘিনী ওকে দুধ খাইয়ে পাহারা দিয়ে নিয়ে বসে আছে। পরের দিন সকালবেলা জঙ্গলে কাঠকুড়ো নিবাসী কাঠকুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ি ছোট একটা ছেলে জঙ্গলে পড়ে আছে। ছুটে গিয়ে কোলে নিয়ে নিয়েছে। কাকে দেবো? হ্যাঁ, আমাদের পাশে যে ব্রাহ্মণ পাড়াটা আছে, ব্রাহ্মণের কোনো ছেলে মেয়ে নেই, সোজা গিয়ে ব্রাহ্মণের কোলে দিয়ে দিয়েছে। ব্রাহ্মণ জঙ্গলের মধ্যে পড়েছিল, নাও কোলে নাও, ওকে মানুষ করো। তাহলে তাকিয়ে দেখো, জঙ্গলের মধ্যে জন্ম হলো, জন্ম হলো, মৌমাছির মধু পেল, মধু পেল, বাঘিনীর দুধ খেলো, দুধ খেলো, কাঠকুড়ানির কোলে উঠলো, কোলে উঠলো, ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণের ঘরে গিয়ে ঢুকলো, ঘরে গিয়ে ঢুকলো। জন্ম আমাদের যেমনই হোক, যদি কর্ম ভালো হয়, কর্ম ভালো হয় তবে সব ভালো হয়।